বাংলাদেশের রাষ্ট্রপতিকে শেষ করার পরিকল্পনা হচ্ছে। তলায় তলায় গণভবনের সব প্ল্যানই নাকি রেডি। এই নিয়ে প্ল্যানে উঠে এসেছে পিনাকি ভট্টাচার্যের নাম। এ নিয়ে তিনটি বৈঠক হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই এ নিয়ে নাকি পরিকল্পনা চলছিল। 2025-এর জুনের শেষ দিকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। পিনাকি তার সহযোগী সার্জিসের সঙ্গে সিগন্যাল অ্যাপের মাধ্যমে কথাবার্তা বলেছে। যে অস্ত্রের মাধ্যমে হামলা হবে তা নিয়েও আলোচনা হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে শাহাবুদ্দিনকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছে বঙ্গভবনে। গৃহবন্দী অবস্থায় রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে না সরালে কোনো একটি মহলে কার্যসিদ্ধি হচ্ছে না, তাই রাষ্ট্রপতিকে সরানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার। শুনবো। অনেকটা গৃহবন্দী অবস্থার মতো আছে নাম্বার ওয়ান। নাম্বার টু, তাকে এখান থেকে সরানো বা উৎখাতের একটা প্ল্যান অনেকদিন ধরেই চলছে। এবং নাম্বার থ্রি হচ্ছে যে তাকে এই যে সরানোর প্ল্যান এত কিছু করা হচ্ছে, তার মানে শাহাবুদ্দিন এই ব্যাটল ফিল্ডের এমন একটা অবজেক্ট যাকে এখান থেকে না সরালে কোনো একটা কার্যসিদ্ধি হচ্ছে না। কেমন? আচ্ছা, এইবার আমরা আপনার প্রশ্নে বা আলোচনাতে আসি। আচ্ছা, তার আগে আমরা একটু প্ল্যানিং গুলো দেখাই যে কি কি প্ল্যান করা হয়েছে। আমি একটু গ্রাফিক্যালি আগে দর্শকদেরকে প্ল্যান গুলো দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি প্রোডাকশন টিমকে বলবো যে প্ল্যানিং 1 কি কি ভাবে প্ল্যান করা হচ্ছে দেখুন। অ্যাপের মাধ্যমে পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলাম এবং হাসনাতের মধ্যে অন্তত 3টে গোপন বৈঠক হয়েছে। কিভাবে সংঘর্ষের দৃশ্য তৈরি করা যায় তার পরিকল্পনা আমরা আগে দেখাই প্ল্যানিংগুলো, তারপরে আলোচনায় আসবো। এই পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলাম, হাসনাতের সঙ্গে কি যোগ রয়েছে সেগুলোও আপনাদেরকে বলবো। তারপর 2, ককটেল, হ্যান্ডমেড বিস্ফোরক এবং ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি যা ঢাকার আশেপাশে তৈরি করা হচ্ছে, এটাও একটা বড় প্ল্যানিং। নেক্সট, তারপর একটি তৃতীয় পক্ষের ঘোষণা, অর্থাৎ রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ড বার্তা ছড়িয়ে দেওয়া, যেটি সংঘর্ষের পরে প্রকাশ করা হবে। তারপর পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙা, অন্তর্বর্তী সরকার ও সেনার ওপর চাপ সৃষ্টি। তারপরের প্ল্যানিং, জুলাই মাসে এনসিপি ও অঘোষিত সামনা জোটের বঙ্গভবন অভিযানের প্রস্তুতি, রাষ্ট্রপতির পদত্যাগ দাবি এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণের পরিকল্পনা। এই হচ্ছে মোটামুটি 5টা প্ল্যানিং। আমি এবার এক এক করে আসবো, প্রথমটা দেখাতে বলবো। এবং আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই 3 জন যাদের নাম আমরা দেখতে পাচ্ছি, পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলাম এবং হাসনাত, এদের মধ্যে সম্পর্কটা কি? আপনারা হয়তো বা জেনে থাকবেন যে পিনাকি ভট্টাচার্য বেশ কয়েক বছর আগেই আপনার কনভার্টেড মুসলিম হয়েছে। যদিও ভট্টাচার্য নামটা সে ইউজ করছে, এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ দেখি না। সে কিন্তু কনভার্ট করে সেই মুসলিম ধর্মে এসেছে এবং সে একটা দীর্ঘদিন ধরেই আপনার যে মুসলিম ও উগ্রবাদী যে অংশটা আছে বাংলাদেশে, হেফাজতে ইসলামের যে উগ্রবাদী যে অংশটা আছে, তাদেরকে নানানভাবে সে ফিট করছে এবং বাংলাদেশে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করার জন্য সে একটা দীর্ঘদিন ধরেই কাজ করছে। আমি জানি না আপনি জানেন কিনা যে ভারতীয় পণ্য বর্জন, তারপর হচ্ছে যে ভারত বিদ্বেষের যেই মূল কারিগর আমরা হিসেবে ধরে বলি, এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়ি ভাঙার মূল কারিগর কিন্তু এই নাম নিয়েছে সম্ভবত পিনাকি ইসলাম নামে, সে তার নাম নিয়েছে। পিনাকি ভট্টাচার্য আসে নেই। এবং এই পিনাকি ভট্টাচার্যই কিন্তু এই আপনার এনসিপির বা এই যে জঙ্গি টোকাই বাহিনীর যে নাহিদ, হাসনাত, সার্জিস, এদের সাথে কিন্তু তার একটা বড় ধরনের সংযোগ আছে। সেটা আমরা কিভাবে জানি? একেবারে ওপেন ভিডিও আছে যেখানে সে সার্জিসকে বলছে যে বুলডোজার কলাবাগান থেকে আসছে। 32 নম্বর যেদিন ভাঙা হয় সেদিন মনে আছে আপনার তো মনে থাকার কথা, ওই দিন আমরা প্রোগ্রাম করেছিলাম। একদম যেদিন ভাঙা হলো বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত সেই ধানমন্ডির বাড়ি, সেদিন আমরা প্রোগ্রাম করেছিলাম। এবং ওই দিনেরই একটা ভিডিও আমাদের কাছে আছে যেখানে আমেরিকা থেকে ইলিয়াস নামে আরেকজন জঙ্গি টোকাই, এবং তারা কিন্তু পরিষ্কার করে বলছে যে এই সার্জিস কলাবাগান থেকে, মানে আমাদের ঢাকার একটা জায়গার নাম হচ্ছে কলাবাগান, ওই কলাবাগান থেকে বুলডোজার আসছে। তো এই সার্জিসকেই কিন্তু নির্দেশ দিচ্ছিল। ফলে এদের মধ্যে যে অ্যাপে কথাবার্তা হয়, এবং সিগন্যাল অ্যাপটা আপনি জানেন যে অত্যন্ত নিরাপদ, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড,
এইটা নিরাপত্তাটা বেশি, নানান ধরনের এখানে ব্যবস্থা আছে। ফলে এই অ্যাপটা ব্যবহার করে তারা কিন্তু যেই ষড়যন্ত্রটা করেছে সেটা গোয়েন্দাদের কাছে সামনে এসেছে। এটা কবে নাগাদ হয়েছে এই 3টে গোপন বৈঠক? কি এই জুন মাসের না জুলাই মাসে? মানে আপনি যদি বলেন যে এক্সিকিউশনের প্ল্যান একেবারে ফাইনাল, তাহলে বলবো যে এটা এই জুন মাসেরই ঘটনা। কিন্তু আপনি নিশ্চয়ই আলোচনা থেকে এতটুকু বুঝতে পারছেন যে এই পুরো ব্যাপারটা আসলে একটা দীর্ঘদিন ধরে চর্চিত বিষয়, দীর্ঘদিন ধরে এটা অনেকদিন ধরেই এটা একেবারে দানাবাদ ছিল, তারপরে এটা ফাইনাল রূপ পেয়েছে। তারপরে নেক্সট বিষয়টাও আমি দেখাতে বলবো, আমি একটু দেখাতে বলবো প্ল্যানিং গুলো। হ্যাঁ বলুন দাদা। বললাম যে এই দফাতে যদি আপনি বলেন যে কবে হয়েছে, তাহলে বলবো যে এই জুনের শেষ দিকে আলোচনাটা তাদের হয়েছে। জুনের মাঝামাঝি সময় থেকে তারা এই পরিকল্পনা করছে এবং শেষ দিকে এই ধরনের সিদ্ধান্তগুলো হয়েছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা হয়েছে যে তারা এই পরিকল্পনার ভেতরে তারা যে অস্ত্রগুলো রেখেছে, যেমন ককটেল, তারপরে হ্যান্ডমেড যেই বোমা রয়েছে, সেই হ্যান্ডমেড বোমার ব্যাপারে আপনার তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথাও এখানে বলা হয়েছে। এবং সোজা কথা হচ্ছে যে তারা যে এই যে উৎখাতটা করবে, উৎখাতটা যেই অস্ত্রের মাধ্যমে করবে সেগুলো নিয়ে তাদের আলাপ আলোচনাগুলো হয়েছে। এবং ঢাকার আশেপাশে থেকে যারা এগুলো তৈরি করে আনবে, যে টিমগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আলাপ করা হয়েছে। এই যে রাষ্ট্রপতির একটা পদত্যাগ দাবির একটা রেকর্ড বার্তা, মানে এটা তো রাষ্ট্রপতিকে দিয়েই বলাতে হবে, সেটার কি প্ল্যানিং রয়েছে, তার পেছনে কি প্ল্যানিং রয়েছে? আমি আপনাকে এইটা সম্পর্কে দুটো কথা বললে আপনি বুঝতে পারবেন। সাম্প্রতিক সময়ে এক লোক এসে আপনার ইউটিউবে ঘোষণা দিয়েছে, তার নাম আমি ভুলে গেছি। সে বলেছে যে 5ই আগস্ট এবং জুলাই এবং 5ই আগস্টের আগে 18ই জুলাই এক জঙ্গি একদম পরিষ্কারভাবে সে বলেছে যে 18ই জুলাই স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দিতে হবে। কেন দিতে হবে স্বাধীনতা দিবস? কারণ হচ্ছে সে প্ল্যান করেছিল যে বিটিভিকে ভেঙে, বিটিভিতে সে আক্রমণ করে 18 তারিখে এবং বলে আমার নেতৃত্বেই 18 তারিখে বিটিভি আক্রমণ করা হয়, মানে সেই লোকটা বলছে। এবং সে বিটিভিতে ঢুকে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, সরকার উৎখাত হয়েছে, এই ঘোষণাটা দিত। তো এর আগেও আমরা দেখেছি 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে আপনার খুনি ডালিম আপনার রেডিওতে এসে ভাষণ দিয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এই ধরনের কথাবার্তা। এই ধরনের ঘটনাগুলোর এক ধরনের দোতনা রয়েছে, এক ধরনের ইফেক্ট রয়েছে। দেখেন বিটিভি, তারপরে আপনার রেডিও, এগুলো হচ্ছে জাতীয় সম্প্রচার মাধ্যম। অনেক আপনার প্রাইভেট চ্যানেলগুলো আছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেগুলো অ্যান্টেনা বা বিভিন্ন কারণে সেগুলো যায় না বা মানুষজন দেখতে পারে না, সেটা নেটওয়ার্ক বলেন, ডিশ লাইন ইত্যাদির কারণে। কিন্তু বিটিভি এবং রেডিও, এগুলো কিন্তু রেডিও এখন হয়তো বা মানুষ খুব বেশি শোনে তা না, কিন্তু বিটিভি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে বিটিভি রয়েছে। এবং তারা যেটা পরিকল্পনা করেছিল সেটা হচ্ছে যে এই রাষ্ট্রপতিকে আক্রমণ করবার পরপরই তাকে জোর করে তার মুখে দিয়ে একটা খবর আইদার এই ওয়েতে কিংবা তারা নিজেরাই একটি রেকর্ডকৃত অংশ নিয়ে তারা এটা প্রচার করবে। যেই কথাটা আপনার নাহিদ কিন্তু বলেছিল, সরি নাহিদ না, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে ওই যে শিশু টোকাইটি যে রয়েছে, সে বলেছিল অলরেডি যে 5ই আগস্টের আগে তারা একটি ঘোষণা রেডি করেছিল সশস্ত্র যুদ্ধের এবং দেশ স্বাধীনের একটা ঘোষণা তারা দিয়ে রেখেছিল, যেটা নাহিদ ইসলাম অলরেডি নাকি ধারণ করেছিল। এগুলো কিন্তু তারা একটা সাক্ষাৎকারে বলেছে। তো একই পদ্ধতিতে যারা যেটা করেছে, দেখুন প্রথমে তারা নিজেদের ভেতরে আলাপ আলোচনা করে একটা পরিকল্পনা রেডি করলো, এরপরে অস্ত্র কি ঠিক হবে না হবে সেটার একটা পরিকল্পনা করলো, অস্ত্র কোথায় বানাবে সেটাও ঠিক করলো। থার্ড হচ্ছে যে এই অস্ত্রের মাধ্যমে আক্রমণ করে সেখানে একটা তড়িৎ ঘোষণা দিয়ে দেওয়া যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আর নেই, তার স্থলে অন্যজন এসেছে। পিনাকি তো অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি, অর্থাৎ তাদের একটা প্ল্যানই ছিল যে তারা ধারণ করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ঘোষণার জন্য তারা একদম পুরোপুরি তৈরি রেখেছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।